আমরা নদীর মধ্যে আছি, কিন্তু এই জায়গাটা দেখে মনে হবে না নদী। আমাদের কুষ্টিয়া অঞ্চলে এতটুকু জায়গা নিয়ে যেটা আছে সেটাকে ক্যানাল বলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এতক্ষণে হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা মূলত কিসের জন্য। আজকে আমরা কুষ্টিয়া থেকে সরাসরি যাচ্ছি বরিশালে। বরিশাল যাওয়ার জন্য আমি গতকালকে বাসা থেকে বের হয়েছে বিকেলের দিকে। আমি এসে আমার নানিদের বাসায় ছিলাম। এখন আমি আমার নানিকে সাথে নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমরা মোট 12 জন যাবো বরিশাল। তো চলুন বাস স্ট্যান্ডে যাই। বাস স্ট্যান্ডে যেয়ে তারপরে ওখানে হয়তো একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন বাজে ঘড়িতে 6টা প্লাস। আমাদের বাস আসবে হয়তোবা 8টা 30 অথবা 8টা 30-এর আগেই, আমরা এটা জানি। তারপরেও কেন জানি একটু আগে চলে আসা হয়েছে, সেটা ব্যাপার না। তো এখানে একটু অপেক্ষা করতে হবে, দেন এখানে বাস আসলে বাসে উঠে আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিব ইনশাআল্লাহ। কাউন্টারে আসার পরে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত বসেছিলাম। আমাদের বলা হয়েছিল যে 8:30টায় বাস ছাড়বে, তারপরেও আমরা একটু আগে চলে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ এখন বাস চলে এসেছে, একটু পরে বাস ছেড়ে দেবে। তো এখন বাসের মধ্যে সব যাত্রীগুলো উঠুক, তারপরে বাস ছাড়বে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই যে কয়জন ছিলাম, মোট প্রথমত 9 জন ছিলাম, এখন আলহামদুলিল্লাহ আমরা 12 জন আছি। এখন 12 জন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দেব। সব যাত্রী ওঠা শেষ হয়ে গেলে আমরা বাসের মধ্যে উঠে পড়লাম। বাসের মধ্যে ওঠার পরে ভাই একটার পরে একটা মালামাল চলে আসতেছে। কি আর করার ভাই, কিছু করার নেই, যেহেতু লোকাল বাসে উঠেছি এখন এটা মেনে নিতেই হবে। আমরা বরিশালে এসে পৌঁছেছি গতকালকে, অর্থাৎ 21 তারিখে। আজকে হচ্ছে 22 তারিখ। গতকালকে আসার পর থেকে বেশি একটা ভালো লাগতেছিল না, খারাপ লাগছিল, তাই আর কি ভিডিওটা কন্টিনিউ করা হয় নাই। তো আজকে সকালবেলা আমরা বের হয়েছিলাম একটু বাহিরে বরিশাল। আমরা যেখানে এসে পৌঁছেছি এখানকার এই এলাকার নাম হচ্ছে রূপাতলি খাউখির বটতলা। তো এখানে আসার পরে পাশে একটা নদী আছে, যেহেতু বরিশাল নদী সাগর কেন্দ্রিক একটা এলাকা, একটা বিভাগ, একটা জেলা। তো এখানে আসার পরে এগুলাই আমরা দেখবো, এটাই স্বাভাবিক। আমরা বর্তমানে বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার খাউখির এলাকায় আছি। বরিশালে আসার পরে একটা মজার জিনিস দেখতে পারলাম, এটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নৌকায় করে কিছু বাচ্চাকে সাথে নিয়ে একটা মাঝি এপারে আসতেছে। আমরা ছোটবেলায় বইতে দেখতাম যে মাঝি নৌকাতে করে ছোট ছোট বাচ্চাদের সাথে নিয়ে নৌকায় করে এক পার থেকে আরেক পারে নিয়ে যেত পড়াশোনা করার জন্য। তো সেটা ছোটবেলায় শুধু বইয়ের মধ্যে দেখেছি, আজকে সেটা সরাসরি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ গতকালকে আমরা বরিশালে আসছি। বরিশালে আসার পরে আজকে এখন যে জায়গাতে আসছি আমরা, খাউখির এলাকা নাম, এখানে পাশেই। তো এখানে আমরা নদীর মধ্যে আছি, কিন্তু এই জায়গাটা দেখে মনে হবে না নদী। আমাদের কুষ্টিয়া অঞ্চলে এতটুকু জায়গা নিয়ে যেটা আছে সেটাকে ক্যানাল বলে। তো এখানে আসছে আলহামদুলিল্লাহ। সামনে যত দূরে যাচ্ছি জায়গাটা আরও বেশি প্রসারিত হচ্ছে। এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পানা আছে, আমরা পানা বলি এখানকার মানুষ, তা কী বলে জানি না সঠিক। তো আমাদের সাথে আমাদের এক আঙ্কেল আছে এই সাইডে, উনি হচ্ছে নৌকাটা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ ওনাকে পেয়ে আমরা আসলে অনেক ভালো লাগছে আমাদের কাছে। উনি আমাদেরকে সময় দেবেন এইভাবে আমরা ভাবতেও পারি নাই। আমরা এসে দাঁড়াইছিলাম, ওনার সাথে দেখা হলো, তারপরে ওনার সাথে আসলাম। নৌকার যিনি মাঝি ছিলেন ওনার প্রশংসা আসলে করতেই হয়। উনি একজন অমায়িক মানুষ, আসলে উনি একজন অমায়িক মানুষ। কারণ আমরা ওখানে যে দাঁড়িয়েছিলাম, উনি আমাদেরকে জিজ্ঞেস করলো তোমরা কোথা থেকে আসছো। আমরা বললাম আমরা কুষ্টিয়া থেকে আসছি। উনি আমাদেরকে বললো ভিনদেশি মানুষ, ওপারে যাইবা নাকি? তো আমরা বললাম আমরা ওই পাশে যাব না, আমরা নদীর মধ্যে যদি আপনি আমাদেরকে একটু ঘোরাতেন তাহলে আমাদের ভালো লাগতো। তো ওনাকে আমরা একটা বাড়তি কথাও বলি নাই, উনি আমাদেরকে শুধু বললো ওইভাবে দাঁড়িয়ে থাকলে হবে, নৌকার মধ্যে এসে তো উঠতে হবে। ওনার ভাই এই কথাটা আমি শুনে আসলেই ভাই হতভম্ব হয়ে গিয়েছিলাম। আসলে মানুষ কি এত সহজ সরল হতে পারে? তারপরে এখানে বাসায় এসে ভাবলাম যে আমরা তো কুষ্টিয়ায় নিজেদের বাড়িতে কলে গোসল করি বা ট্যাপে গোসল করি, এভাবে পুকুরে গোসল করা হয় না, বা হচ্ছে নদীতে গোসল করা হয় না তেমন একটা। তাই আর কি বের হয়েছিলাম পুকুর বা আশপাশে কোনো খাল টাল আছে কিনা ওখানে গোসল করতে যাওয়ার জন্য। আসলে ভাই বের হওয়ার পরে কোথাও সেভাবে কোনো পুকুর পাই নাই। এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা লাইন দেওয়া আছে, এক জায়গা থেকে পানি ওঠে। এই বরিশালে ভাই প্রচুর পরিমাণে পানির কষ্ট করে এনারা, মানে আসলে বিশুদ্ধ পানি কোথাও পাওয়া যায় না তেমন একটা। এক জায়গা থেকে উঠলে ওখান থেকে কয়েকটা লাইন হয়। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা কাঠের বাড়ি। এইগুলা কিন্তু কাঠের বাড়ি, চারিদিক দিয়ে কাঠ দিয়ে তৈরি করা, অথবা টিন দেওয়া আছে, নিচে মাটি দেওয়া আছে। এটাই হচ্ছে বরিশালের ঐতিহ্য। তারপরে আর কি করবো, ভালো কোনো গোসল করার জায়গা পেলাম না, ভালো কোনো পুকুর পেলাম না, তাই আর কি এখন এখানে দোকানে বসে একটা চা খাচ্ছি, এক কাপ লাল চা। এখানে লাল চা খাওয়ার পরে আমরা চলে যাব, সেই মুহূর্তে দেখি এখানে জোয়ার ভাটা হয়। তো এখানে দেখি ছোট ছোট মাদ্রাসার বাচ্চারা এখানে লাফালাফি করতেছে। তারপরও কেন জানি এখানে গোসল করতে মন চাইলো না আমার। তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা পাবো নেক্সট কোনো ভিডিওতে। আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক পেজটা ফলো দেন না, ফলো দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।